1,25,000 থেকে শুরু করে এখন 2.5 লাখ টাকা দামের গরু আমাদের এখানে আছে। মানে মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যে আমাদের গরুগুলি আছে। আমার থেকেই নিতে হবে কোনো কথা নেই, আরেকজনের থেকেও নিবেন দামে বললে আমারটাও দেখে যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি নয়নগর অ্যাগ্রো, এটা মুন্সিগঞ্জ গজারিয়া জেলায় আমি এটার দায়িত্বে আছি। তো আমাদের এখানে আমাদের অ্যাগ্রোতে কোরবানি উপযোগী গরু, খাসি এবং আমাদের আরও সাথে সংযুক্ত আছে হরিণ, কবুতর, হাঁস, মুরগি বিভিন্ন। তো আমাদের এখানে প্রায় 100 গরু আছে, ছোট থেকে বড় সব ধরনের গরুই আছে। সর্বনিম্ন রেট আছে 1,25,000 থেকে শুরু করে এখন 2.5 লাখ টাকা দামের গরু আমাদের এখানে আছে। এই যে গরুগুলি যদি দেখতেছেন, দেখা গেল যে এই গরুটার দাম পড়বে 1,80,000 টাকা। এটা প্রায় 4.5 মণ থেকে 4.5 মণ এটার মাংস আশা করতেছি হবে। বিভিন্ন এখানে বিভিন্ন সাইজের গরু আছে, ছোট বড় সব মিলানো আছে, বিভিন্ন দিকে বিভিন্ন সাইজের। হ্যাঁ, যেরকম যে এই গরুটা, এটার দাম পড়বে 1,75,000 টাকা। এই যে এদিকেও আরও গরু আছে বিভিন্ন সাইজের, ছোট বড় বিভিন্ন দামের। এই গরুটার দাম আছে 1,70,000 টাকা। কত কেজি? এটা হতে পারে 4 মণ প্লাস। হ্যাঁ, এটার দাম আছে 1,55,000 টাকা। এটা হয়তো 4.5 মণ মাংস হবে এটা। এখানে আরও গরু আছে, এই যে একটা গরু, হ্যাঁ, এটার দাম আছে 1.5 লাখ টাকা। এটার দামও 1.5 লাখ টাকা। এই একটা গরু আছে, হ্যাঁ, এই গরুটা, এটার দাম পড়বে 1,70,000 টাকা। এই গরুটার দাম পড়তেছে, এটাও প্রায় ওই 65,000 টাকা রাখা যাবে। এটার দাম আছে 1,50,000। এটার দাম আছে 1,75,000। এটা 4 মণ, 4.5 মণ হতে পারে, হয়তো 5-10 কেজি এদিক ওদিক। এখানে যেগুলো আছে সবই 4 মণ থেকে 5 মণের মধ্যে, কি 2-1টা আছে 5 মণ প্লাস, কিন্তু অধিকাংশই 4 থেকে 5 মণ। এটা 5 মণ প্লাস। এটার দাম পড়বে 2,20,000 টাকা। মানে মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যে আমাদের গরুগুলি আছে। যেরকম এই গরুটা, হ্যাঁ, এই গরুটার দাম পড়বে 1,65,000 টাকা। কিন্তু যখনই কাস্টমার যে দরদাম, আর কিছু কাস্টমার আছে যে দরদাম করতে পছন্দ করে, তারা মনে করে যে আমি হয়তো অনেক দাম বেশি চাইলাম, কিন্তু তারাও রেট কম বলার চেষ্টা করে, কিন্তু তারা তো জিততে পারবে না। এমনও আছে যে আমি একদমই বিক্রি করলে যে চিনবে যে কতটুকু আইডিয়া তার, সে একদমই নেবে। আর যার দাম সম্বন্ধে ধারণা নাই, সে দরদাম করবে, সারাদিন দরদাম করবে। এখন একই দেখতে দেখা যাবে একই সাইজের গরু, কিন্তু বড়টার দাম একটু কম, ছোটোটার দাম বেশি। কারণ কি, ওর বডিটা অনেক শক্ত। আর যেটা নেই বড়, দেখা গেল ওর বডিটা একটু লুজ, দেখতে বড় দেখা যায় কিন্তু লুজ, কিন্তু অনেকের চোখে এটা ধরা পড়বে না। সব দেশি এবং আমাদের নিজস্ব ইয়ে করে। আমরা একবেলা ঘাস, একবেলা খড়, আর 2 বেলা আমরা গমের ভুসি, ছোলার ভুসি এবং কুড়া, আমাদের অন্য কোনো খাবার আমরা দেই নাই। এবং ওই কৃমির ওষুধ, তারপরে ভ্যাকসিন যেটা দিতে হয় 6 মাস পর পর, আমরা এগুলি মেনটেন করছি। কিন্তু আদার্স কোনো ওই যে রাসায়নিক, অনেকে রাসায়নিক সার টার খাওয়া গরু মোটা তাজাকরণ করে, আমরা ওটা করি নাই। কারণ এখান থেকে এটার 25% আমরাও কিনছি, আমি বা আমাদের যে আরও কলিগ টলিগ যারা আছে, বা আমাদের এমডি স্যার, ডিএমডি স্যার, বা আরও অন্যান্য ডাইরেক্টর, তারাও এখান থেকে নিছে। আর আমরা মূলত এটা উৎপাদনই শুরু করছি ওই নিজেদের জন্য। এখন এই নিজেদেরটা করতে করতে এখন আমরা হয়তো বাণিজ্যিকভাবে এটা শুরু করছি। আমাদের অ্যাগ্রো থেকেও অনেক গরু বিক্রি হয়ে গেছে। এখানে আমরা 77টা গরু এখন আমার হাতে আছে, আর বাকিগুলি সব শিপের অ্যাগ্রোতে বিক্রি হয়ে গেছে। এরকম বড় গরু আমরা আনি নাই, কারণ ওটা আবার ধনীদের জন্য। আর কিছু কিছু আছে যে আমরা চিন্তা করছি যে
মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এবং বর্তমানে দেখবেন যে কোরবানির একটা বাজেট থাকে সচরাচর 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে, এটাই বেশি। যার যার সামর্থ্য অনুযায়ী এর চেয়েও কেউ কেউ একটু বাজেট কম, আমার অনেকের বাজেট আছে আরও বেশি, কিন্তু বেশিরভাগ মানুষের বাজেটটা এর মধ্যে 2 লাখ থেকে 1.5 লাখ 1.5 লাখ। এটা মানে প্রকৃতির মাঝে বড় হয়েছে। এটা আমরা আমাদের মানে শিপে আমাদের যে অ্যাগ্রোটা নিজস্ব জমি আছে প্রায় 50 বিঘা, এবং পাশে আমাদের যে অন্য প্রতিষ্ঠান আছে আমাদের এই প্রতিষ্ঠান, এটা প্রায় 400 বিঘার জমির উপরে। তা আমরা এই সুবিধাটা ভোগ করছি। 400 বিঘা জমির মধ্যে মনে করেন 300 বিঘার সুবিধাটা আমরা ভোগ করছি। কিন্তু যদিও আমরা এটা 50 বিঘার মধ্যে আমরা ঘাস চাষ করছি এবং ওই ঘাসে আমরা খাওয়াইতে, এখনও আমরা প্রতিদিন আমাদের আগ্রহ থেকে ওই যে ঘাস পাঠাচ্ছে আমরা ঘাস খাওয়াইতেছি, ওই চপিং করা ঘাস আমরা প্রতিদিন খাওয়াই। প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায় প্রতিদিন আমাদের এই মানে হাটের মধ্যে প্রতিদিন সকালবেলা ট্রাকে করে দিয়ে যেতেছে চপিং করা ঘাস। আমরা এই যে ঘাস খুলতেছি আর খাওয়াইতেছি। ঢাকা শহরে গরু রাখাটা কষ্টকর, গরু পালাটাও কষ্টকর। আপনি 500 টাকা 1000 টাকার খাওয়াইলে ওই গরুটারে আপনি ওই পরিমাণ তৃপ্তি দিতে পারবেন না। আমরা যেভাবে খাওয়াইছি যা খাওয়াইছি, কিন্তু আপনি 1000 টাকা যদি পার ডে খাওয়ান ওইভাবে তৃপ্তি দিতে পারবেন না, কাঁচা ঘাস পাবে না। এই যে আমরা যে আমাদের আগ্রহ থেকে এই যে ঘাস আসছে সকালবেলা, এই ঘাস একবার খাওয়াইছি, এখন আবার আরেকবার খাওয়াবো। ওই মেশিনে আমরা চপিং করে নিয়ে আসছি। হ্যাঁ, মনে করেন প্রতিদিনই এই কাটিং করে পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। এটা এই কমলাপুর হাটকে আমার মনে হয় যে অন্য হাটও এটা পাইবেন না। আমি বলি না যে কমলাপুর হাটের মধ্যে এটা গ্যারান্টি দিলাম যে এইভাবে প্রতিদিন ঘাস না খাওয়াইতেছে চপিং করা, এটা কোনো আগ্রহ নাই, আমরাই প্রথম। গরুর শরীর সবসময় গরম থাকে, গরুর শরীর সবসময় গরম থাকে, যার জন্য একটু ফাঁকা থাকলে এরা সুস্থ থাকে। তা নাহলে গরমে গরু হাঁসফাঁস করবে, এবং দেখবেন যে অনেক গরুর মুখ দা লালা পড়ে বা কেউ স্ট্রোকও করে। ক্রেতাদের বলবো যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে সুন্দর জিনিসটা নেন। আপনার কোরবানির নিয়মটাই সামর্থ্যের মধ্যে সুন্দর জিনিসটা দেখা যাচাই করেন এবং আসেন। আমার থেকেই নিতে হবে কোনো কথা নেই, আরেকজনের থেকেও নেবেন দামে বললে, আমারটাও দেখে যান। ঢাকা দক্ষিণ অঞ্চলের মধ্যে এটা মিডিল পয়েন্ট, যার জন্য আমি মনে করি যে চতুর্দিক থেকে এখানে কাস্টমার আসতে পারে, কোনো এক পাশে পড়ে নাই। হ্যাঁ, আমি বলবো যে আমার এখান থেকে যদি কেনেন, যদি কেউ একদমই কিনতে চান, মানে একদমই কিনতে পারবে। যে আছে না যে একদমে বলার পর আরও 2000 আপনিও কম বলবেন না, আমিও আর ছাড় দেবো না, একদম। আর যদি বলেন যে না আমি তো তৃপ্তি পাইতেছি না দরদাম করে, তাহলে আসেন আমি দরদাম করে বিক্রি করবো। একদমে নিলে ক্রেতা কোনো ঠকে না। আর আমি যদি বলে দিই যে এই গরুটার দাম একদম এত, সেটা মার্কেটে সে কিন্তু যাচাই করার পর এখানে আসবে বা দেখবে, সেটা চিন্তা করবে যে আমি তো আরও জায়গায় দেখছি, ওইটার সাথে এটা তুলনা করলে ঠিক আছে কিনা দামটা। আর আমি অনেক বেশি চাইলাম, সে একটা দাম করলো, দরদাম করতে 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 দেখা গেল যে সে হয়তো 10,000 ঠকে গেল বা 20,000 ঠকে গেল। আর আমি তো আমার যতটুকু চাহিদা ওর নিচে আমি বিক্রি করবো না। সবাইকে ঈদ মোবারক, এবং আপনাদেরকে আহ্বান করব যে আপনারা আসেন আমাদের এখানে ভিজিট করেন, দেখেন আমাদের গরুগুলি, দেখেন মধ্যমিতের নাগালের মধ্যেই আছে সব গরু।